ভয়েস চেঞ্জ পারবে কেউ বলতে? ভয়েস চেঞ্জের বাংলা মিনিং হলো বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন। আজকে এই জিনিসটাই কিন্তু তোমরা শিখতে চলেছো। দেখো আমি দুটো সেন্টেন্স লিখছি। আই ইট কেক। আরেকটা সেন্টেন্স লিখলাম কেক ইট। দেখতে পাচ্ছ? यस सर। না দেখতে পেলে বলবে। ইটেন বাই মি। দেখো আমি দুটো সেন্টেন্স লিখলাম, আই ইট কেক। তৃতীয় সেন্টেন্সে রয়েছে কেক ইজ ইটেন বাই মি। ঠিক আছে, এই দুটো সেন্টেন্স আর দিস টু সেন্টেন্সেস ডিফারেন্ট ফ্রম ইচ আদার ইন দেয়ার মিনিং। ঠিক আছে, অর্থগত দিক থেকে কি এই দুটো সেন্টেন্স আলাদা? হ্যাঁ সেটা হ্যাঁ বলছি। না স্যার। অর্থগত দিক থেকে আলাদা নয়, গঠনগত দিক থেকে আলাদা। সেন্টেন্স দুটোর গঠন স্ট্রাকচার কিন্তু আলাদা, সাবজেক্ট আলাদা, অবজেক্ট আলাদা, কিন্তু অর্থগত দিক থেকে একই। এই যে গঠনগত দিক থেকে আলাদা কিন্তু অর্থগত দিক থেকে বাক্যটাকে একই কিন্তু ঘুরিয়ে বলা হয়েছে। এই পরিবর্তনটাকেই বলা হয় বাচ্য পরিবর্তন এবং ইংলিশে বলা হয় ভয়েস চেঞ্জ। এটি কিন্তু তোমাদের ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, দেখো তো ভয়েস চেঞ্জকে মোটামুটি আমরা দুভাগে ভাগ করি। অ্যাক্টিভ ভয়েস, নোট ডাউন করবে, যাদের না থাকবে নোট ডাউন করবে। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। দেখো অ্যাক্টিভ ভয়েস কাকে বলবো, প্যাসিভ ভয়েস কাকে বলবো, মন দিয়ে দেখবে। অ্যাক্টিভ ভয়েস যখন সাবজেক্ট কোনো কাজ করে তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। when সাবজেক্ট ডাজ এ ওয়ার্ক। ঠিক আছে, এখানে বাই থাকবে না, সাধারণ অর্থে জেনে রাখো এখানে কিন্তু বাই থাকবে না। প্যাসিভ ভয়েসে কাকে বলবো, যখন সাবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হবে। ঠিক আছে, সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া হবে এবং এখানে বাই থাকবে, তাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। বোঝা গেছে? তাহলে অ্যাক্টিভ ভয়েসে বাই থাকবে না, প্যাসিভ ভয়েসে বাই থাকবে। একদম সহজ সরলভাবে বুঝবে। কিন্তু প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে দেখবে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্টে চলে যাবে। অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টে চলে আসবে, তাই না? यस सर। এই যে ভার্বটা থাকবে সেই ভার্বটা টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। ভার্বটা টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। কি টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। যার কারণে আমরা একটা হেল্পিং ভার্ব আনলাম। হেল্পিং ভার্ব আনার পর মূল ভার্বের পিপি ফর্ম বসালাম। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে একটা ধারণা তৈরি করে নাও। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হবে। তারপর হেল্পিং ভার্ব বসবে, তারপর মূল ভার্বের পিপি ফর্ম বসবে, তারপর একটা বাই বসবে, তারপর সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসবে। এই হলো মোটামুটি ভয়েস চেঞ্জ। আচ্ছা, ভয়েস চেঞ্জ করার সময় তোমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। এটা তোলা হয়েছে। তারপরে দেখো ভয়েস চেঞ্জ করার সময় এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে, সাবজেক্ট থেকে অবজেক্টে যে রূপান্তর, এই সময় তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, এগুলো মুখস্থ করে নিতে হবে। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আই থাকলে প্যাসিভ ভয়েসে সেটি রূপান্তর হয়ে মি হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট হি থাকে বা সি থাকে, প্যাসিভ ভয়েসে এটি অবজেক্টে গিয়ে
হিম হয়ে যাবে, ছেলে থাকলে হি হবে, মেয়ে থাকলে হার হয়ে যাবে। Yes, sir. অ্যাক্টিভ ভয়েসে যদি দে থাকে, প্যাসিভ ভয়েসে দেম হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে ইউ থাকলে প্যাসিভ ভয়েসে ইউটা ইউ থেকে যাবে। ইট থাকলে বা যে কোনো নাম থাকলে ইট ইট থেকে যাবে, বা যে কোনো নাম থাকলে সেম নামই বসে যাবে। ঠিক আছে, আবার এটা দেখে রাখো, উই যদি থাকে, এই জায়গাটা দেখো, উই থাকলে আস হয়ে যাবে। ঠিক আছে, উই থাকলে আস হয়ে যাবে। মোটামুটি এগুলো বোঝা গেছে। আচ্ছা, বলো তো টেন্স কয় প্রকার বলো। এখানে কিন্তু টেন্সটা খুব কাজে লাগবে। Tense of তিন প্রকার। বলো ওয়ান, বলো কি কি টেন্স। Present tense, past tense, future tense. স্বপ্নদীপ বলো প্রত্যেকটা টেন্সের কটা করে সাব ডিভিশন রয়েছে। চারটে। চারটে। কি কি? প্রেজেন্ট টেন্সের বলো। Present. হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের বলো। Present infinite, হুম। present continuous, Hmm. present perfect, present perfect continuous. শ্বেতা বলো পাস্ট টেন্সের চারটে ভাগ কি কি বলো। Past indefinite, past continuous, past perfect, past perfect continuous. ঠিক আছে, ওয়ান বলবে ফিউচার টেন্সের চারটে ভাগ। Future indefinite, হুম, future continuous, Hmm. future perfect, future perfect continuous. একদম ঠিক আছে। আমরা এই যে টোটাল 12টা টেন্স হলো, 12টা টেন্সের প্রত্যেকটা টেন্স অনুযায়ী আমরা ভাগ কিন্তু দেখে নেব। প্রত্যেকটা টেন্সের একটা একটা করে আলাদা আলাদা রুলস লিখে লিখে করাবো। প্রথমে শুরু করব প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে প্রথমে কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা শুরু হবে। দেখো সেটা বলো তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন। Subject plus verb past form plus object of complex. একদম কারেক্ট। এইটা যখন আমরা ভয়েস চেঞ্জ শিখবো তখন কিন্তু নিয়মটা একটু অন্যরকম ভাবে দেখব। প্রেজেন্ট টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে গেলে প্রথমে আমরা একটা এই যে রুলটা দেখে নাও, প্রেজেন্ট টেন্সের রুল। এটা কিন্তু আমরা ভয়েস চেঞ্জের থেকে করছি, এটা নর্মাল প্রেজেন্ট টেন্সের নিয়ম নয়। সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব সেই রুল এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপরে একটা হেল্পিং ভার্ব বসবে, তারপরে মূল ভার্বের পিপি ফর্ম। পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। পিপি ফর্ম অফ মেন ভার্ব, পিপি ফর্ম অফ মেন ভার্ব। বোঝা যাচ্ছে? পিপি সাবজেক্ট হলো, তারপর একটা হেল্পিং ভার্ব বসবে, তারপর পিপি ফর্ম অফ মেন ভার্ব বসবে, তারপর দেখতে পাচ্ছ Yes, sir. তারপর একটা বাই বসবে, তারপর অবজেক্ট বসবে। ঠিক আছে, এই হলো মোটামুটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি দেখো। রাম প্লেজ ফুটবল। এর বাংলা মানে কি বলো যে কোনো একজন। রাম ফুটবল খেলছে। কোন ভয়েসে রয়েছে এটা? এটা স্যার প্রেজেন্ট ভয়েস 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 দু Voice. প্রকার বলেছিলাম। ভয়েস এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমরা শর্ট ফর্মে এভি লিখছি। ঠিক আছে, তাহলে একে যখন চেঞ্জ করব কি হবে তাহলে এই নিয়ম দেখে বলো। এটা স্যার স্বপ্নদীপ বলো এটা চেঞ্জ করতে গেলে কি হবে বলো, এইখানে নিয়ম পড়ো আর চেঞ্জ করো। ফুটবল। ফুটবল, ফুটবল। ইজ ইজ, হেল্পিং ভার্ব দিলে ইজ, তারপর কি হবে? প্লেট। প্লেট, তারপর বাই। বাই, বাই রাম। একদম কারেক্ট অ্যান্সার।
এটা কোন ভয়েস? passive প্যাসিভ ভয়েস। আচ্ছা, এরপরে আরো একটা দিচ্ছি, করতে হবে। হি রাইটস লেটার, হি রাইটস লেটার, সে চিঠি লেখে। শ্বেতা, এটা কোন ভয়েসে রয়েছে? active অ্যাক্টিভ ভয়েস। এটা কিভাবে চেঞ্জ হবে করো, এটা চেঞ্জ করে দাও, এসো। ডাব্লুটা ঠিক করে লেখো, এই নাও। দেখো, তোমরা দেখো। ও স্যার তোমার ছোট হয়ে গেছে। এটা কোন ভয়েস হলো? passive প্যাসিভ ভয়েস। তাহলে এটা আমরা লিখতে পারি পিভি, প্যাসিভ ভয়েস। যাও বসো, ভেরি গুড। দেখো একদম ঠিক করেছে। ডাস্টার রাখবে একদম এইভাবে, ঠিক আছে? এটা ডাস্টার রাখার নিয়ম। এরপর স্বপ্নদ্বীপের পালা, তারপরে অয়ন আসবে। স্বপ্নদ্বীপ, রেডি থাকো। উই স্টাডি ইংলিশ, উই স্টাডি ইংলিশ। আচ্ছা, স্বপ্নদ্বীপ এসো, যাও করো। কি লিখলে? ইংলিশ ইজ স্টাডিড বাই আস। দেখো এইখানে একটাই ভুল হয়েছে, স্টাডির বানানটা ভুল করেছে। স্টাডি ওয়াইটা উঠে গিয়ে আইইডি হবে। কি হবে? ওয়াই উঠে গিয়ে আইইডি হবে। তাহলে বানানটা কি হয়ে যাবে? STUDIED। ওয়াইটা উঠে গিয়ে আইইডি হবে। এটাই পাস্ট ফর্ম প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই হবে। ইংলিশ ইজ স্টাডিড বাই আস। তাহলে এটা কি ঠিক করেছে? ঠিক আছে তো? ঠিক আছে, যাও বসো। এরপরে অয়নের পালা। দেখো কি দেওয়া যায়? সি দিয়ে। সি teaches mathematics. She teaches mathematics. সে অঙ্ক পড়ায়। তাহলে এটা কোন ভয়েসে রয়েছে অয়ন? এটা স্যার অ্যাক্টিভ ভয়েস। এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে এটা কোন ভয়েসে নিয়ে যেতে হবে? প্যাসিভ ভয়েসে। এসো, প্যাসিভ ভয়েসে করো।
দেখো ঠিক করেছো, কিন্তু এই যে ম্যাথমেটিক্স, তুমি ম্যাথমেটিক্সের এসটা দেখে ভেবে নিয়েছো এটা হয়তো প্লুরাল, ঠিক আছে, কিন্তু এটা কখনোই প্লুরাল নয়। প্রত্যেকে দেখে রাখো, এটা কিন্তু একটা সিঙ্গুলার, একটা সাবজেক্ট বোঝাচ্ছে, ঠিক আছে। এস থাকলেও এটা কিন্তু একটা বিষয়কে বোঝাচ্ছে এবং এটা একটা সিঙ্গুলার। তাহলে কি করব? সাবজেক্ট সিঙ্গুলার হলে ঠিক করো, এই নাও। ওরকম রাখতে নেই, উল্টে রাখো। হুম, ঠিক আছে, যাও। তাহলে এটা গেল প্যাসিভ ভয়েস। তো আজ আমরা শিখলাম ভয়েস চেঞ্জের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিভাবে কি হতে পারে। পরের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট এর এইভাবে একটা একটা ভাগ আমরা শিখে নেব, ঠিক আছে। তো আজকের মতো এটাই ক্লাস। থ্যাংক ইউ।